আমি আসল রোবট, আমি আসল রোবট। আরে কি হচ্ছে এখানে? ম্যাম ওরা নিজেদের মধ্যে মারামারি করছে। ও বলছে আমি আসল রোবট আর ও বলছে আমি আসল রোবট। ও এই ব্যাপার। এই তোরা দুজনে সোজা হয়ে দাঁড়া। 1 নাম্বার রোবট, 2 নাম্বার রোবট, ভালো করে শোন। আমি মনে মনে যেটা বলবো সেটা তোদের বলে দিতে হবে। আর যদি তোরা না বলতে পারিস তাহলে আমি 1 বালতি জল এনে তোদের মধ্যে ঢেলে দেবো। বল দুজনে। আমি আজকে সবার টিফিন চুরি করে খাবো। अबे साले। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না কে আসল আর কে নকল। দুজনেই তো সত্যি কথা বলে দিচ্ছে। আচ্ছা তোরা দুজনে একটু নাচ করে দেখা তো। আরে আমি তো এবার বুঝতে পারলাম না কে আসল রোবট আর কে নকল রোবট। বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন আসল রোবট কে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান। এই দেখ জাদুই মাইক, এই মাইক দিয়ে যে কোনো মানুষ যে কোনো কথা বলাতে পারবি। এই মাইকটা আমি বেঙ্গিকে দিতে চাই। এই মাইকটা আমি বেঙ্গিকে দিতে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাইকটা দে দে যাস না। বেঙ্গি আবার ফেল করেছে। আসুক আগে হয়। এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছে বেঙ্গি। কি করো কি কি বলে ফেললাম আমি? হ্যাঁ কি বলে? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর প্রত্যেকবার পরীক্ষায় ফেল করে এবার পাস করলে কিভাবে? শালা তোরা কি জানিস টিফিন আজকে আমি বিরিয়ানি নিয়ে এসেছি। কি বলিস? সবাই মিলে খাবো না শুধু বেঙ্গিকে নিয়েই খাবো। কি বলে কি বলে? শালা বেঙ্গি আমার কাছ থেকে টাকা ধার নিয়ে দেওয়ার নামগন্ধ নেই। আজকে শালা আমি সুদে আসলে তুলবো। আরে গুদু এ বেঙ্গি কই রে? কি করি আমি ওর কাছ থেকে কত টাকা পাই জানিস তোরা? আজকে আমি ওর সব টাকা মাফ করে দিলাম আর বেঙ্গি যত টাকা লাগবে সব আমি দেবো। গুদু তোর মন এত বড়। আমি তো ওর কাছ থেকে টাকা পেতাম, দিয়ে কেন দিলাম? বাচ্চারা জরুরি সূচনা কি ম্যামের একটু মজা নেওয়া যাক। আমার হাইট 1.5 ইঞ্চি, আমার চুল ঝাঁটার মতো, আমি খাই কম পাতি বেশি। হ্যাঁ লা 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 লা। আরে এত সুন্দর মালা। এই মালাটা পরা যতটা সহজ, খোলা তার থেকে দ্বিগুণ কঠিন। स्वागत तो करो हमारा। আরে ম্যাম আপনার মালাটা তো খুবই সুন্দর। হ্যাঁ রে, কত হয়েছে ম্যাম? সুন্দর হবেই না কেন? 1 মাসের বেতন দিয়েতে নিয়েছি। আরে মালাটা ছোট হয়ে গেল কেন? ও মনে হয় মিথ্যা কথা বললাম সেই জন্য। আচ্ছা ম্যাম আপনার জন্মদিন কবে? আরে 2 দিন পরে তো আমার জন্মদিন। আমি যদি এদের বলি পারতে না রূপরীতের মতো আমার কাছ থেকে পার্টি চাইবে। আমার জন্মদিন ফেব্রুয়ারি মাসের 30 তারিখে। আরে এবার তো মনে হয় আমার প্রাণই নিয়ে নেবে। এবার যা করে হোক সব সত্য কথা বলতে হবে। ম্যাম আপনি কি স্কুলে মেকআপ করে আসেন না মেকআপ ছাড়াই আসেন? মেকআপ মেকআপ আর কি জিনিস? আমি তো কোনো বিয়ে বাড়ি গেলেও মেকআপ করে যাই না। ও মাই গড বাচ্চারা আমি মেকআপ করে আসি। अबे साले। আমাকে বাঁচাও। বাচ্চারা ক্লাসে আমি এই রোবটকে রেখে যাচ্ছি, তোরা কেউ শয়তানি করবি না। ওই খারাপ রোবট আমার এখান থেকে সর। আরে গুদু তুই তো এই রোবটকে মেরেই ফেললি। হ্যালো স্যার, আপনি তাড়াতাড়ি বাচ্চা বাড়ি স্কুলে চলে আসুন, এখানে একটা খুন হয়ে গেছে। কে আমাকে ফোন করেছিল? স্যার আমি। এই দেখুন গুদু রোবটের খুন করে ফেলেছে। চল আমার সঙ্গে থানায়। আরে আপনি একে কোথায় নিয়ে যাচ্ছেন? এই রোবটকে খুন করে ফেলেছে, তাই একে থানায় নিয়ে যাচ্ছি। কি রোবটকে খুন? দাঁড়ান আমি দেখছি। আরে ও তো মরেনি, ও তো রোবট, তো মরতেই পারে না। এর তো চার্জ শেষ হয়ে গেছে। দাঁড়াও আমি কার্ডটা নিয়ে আসছি। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ম্যাম আমার টাকা চুরি হয়ে গেছে। একবার খালে ধরতে পারি তারপর ওর হাত পা ভেঙে দেবো। বাইরে থেকে তো ক্লাসে কেউ আসেনি আর তোরাও তো বাইরে কোথাও যাসনি, তার মানে ক্লাসের মধ্যেই কারো কাছে আছে। আমি তো চুরি করিনি। এক কাজ কর, তোরা সবাই চোখে রুমাল বেঁধে নে। এই নে গয়না তোর টাকা। কে চুরি করেছিল ম্যাম? টাকাটা পেয়ে গেছিস, আর কিচ্ছু শোনার দরকার নেই, ঠিক আছে? ম্যাম আমাকে চিনতে পেরেছেন? না তো। ম্যাম আমি ভোটো। ভোটো তুই? ম্যাম আমি ডাক্তার হয়েছি। ম্যাম আপনার মনে আছে 15 বছর আগে বাইরের ব্যাগ থেকে টাকা চুরি হয়ে গিয়েছিল? সেটা আমি করেছিলাম। তাহলে ওটা তুই ছিলি? কেন ম্যাম আপনি জানতেন না? না আমি জানতাম না। আমি চাই না আমার কোনো স্টুডেন্ট আমার চোখে খারাপ হয়ে যাক, তাই তোরা যখন চোখে রুমাল বেঁধেছিলিস আমিও আমার চোখে রুমাল বেঁধে নিয়েছিলাম। ये क्या है?  বেঙ্গি তোর ফিস গুলো আজকে কমপ্লিট কর।
আরে ম্যাম, এটা আপনার কেমন আচরণ ফিস চাওয়ার? अच्छा তো তুই বল কিভাবে চাইবো? ঠিক আছে ম্যাম, আপনি আমার জায়গায় বসুন। এই যে, আমি বুঝতে পেরেছি, তুই বস, আমি যাচ্ছি এবার। এই নিন ম্যাম আমার ফিস। शाबाश बेटा আরে তোরা কি পড়ে এসেছিস? কিছু পড়ে আসেনি। আমি তো কিছুই পড়ে আসিনি। আরে ভেঙ্গি, তুই কি পড়ে এসেছিস? আরে তোরা আমার চিন্তা করিস না, আজকে তো তোদের পরীক্ষা, সবাই ব্যাগগুলো বাইরে রেখে আয়। মোটি এই অন্ধকার, চুপ করে থাক। ম্যাম পেজ, এই নে, লেখ 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 লেখ। ম্যাম পেজ, এই নে, লেখ ভালো করে। ম্যাম পেজ, তুই তো মনে হয় পুরো বই পড়ে এসেছিস। ম্যাম পেজ, তুই তো মনে হয় স্কুলের সবার পরে একাই পড়ে আসিস। ম্যাম পেজ, এই নে সব পেজ রাখলাম, তোর জয়টা লাগবে তোটা নিয়ে নিস। তোরা সবাই ফেল করেছিস, বেঙ্গি তুই শুধু স্কুলের মধ্যে টপ করেছিস। তুই তো বললি তুই কিছুই পড়ে আসিসনি, তাহলে তুই কিভাবে পাস করলি? শুনবি তো শোন। 1000 টাকা, আরো 1000 টাকা, 1000 টাকা, উড়ি বাবা, আরো 1000 টাকা, উড়ি বাবা রে। পাস। আরে ভেঙ্গি তুই যা রে, একটু পর আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। কি বন্ধু, ভালো আছিস তো? ভগবানের কি ভাই, সব ঠিকঠাক চলছে। এই নে বন্ধু, ব্যাগটা ধর। আমি স্কুল ছুটির পর তোর থেকে ব্যাগটা নিয়ে যাব, আর কাউকে বলবি না কিন্তু। ঠিক আছে। ওই জন্যই তো তুই আমার বেস্ট বন্ধু। কই বন্ধু, ব্যাগটা দে। কি দিচ্ছিস এগুলো? তুই যে পথে চলছিস না, ওইটা সেটাই। তো বন্ধুরা, কিছু কিছু ছেলেমেয়েরা ঠিক এই কারণেই নিজেদের ভবিষ্যৎ নিজেরাই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, আর আমরা এই কারণেই ভিডিওটি বানিয়েছি। তোমরা যদি আমার কথায় সহমত হও তাহলে কমেন্টে তোমাদের মতামত জানাও। अबे साले আরে শালা, দেখে চলতে পারিস না? কেন তুই দেখে চলতে পারিস না? একটা চড় দিলে না আকাশে উড়াই যাবি। নে উড়ে দেখা তো। আরে তোর আবার কবে ডানা গজালো যে উড়তে শিখে গেছিস? ওইখানে গুদু আমাকে একচরে উড়াই দিল। আরে কি বলিস? দাঁড়া, আমিও যাচ্ছি। এই ধর 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 ধর। আরে গুদু, আমি শুনলাম তুই বলে ফটোকে এক চড়ে উড়িয়ে দিলি, তো আমাকেও একটু উড়িয়ে দে না। তুইও উড়বি? ঠিক আছে নে। বল, আবার উড়তে কেমন লাগলো? উড়তে তো সেই মজা। কি বলিস কি? अबे साले ইয়ে গুদু, আমাকে একটু উড়াই দে না। তখন থেকে সবাই তোরা বিরক্ত করে যাচ্ছিস, ভালো লাগে না এইসব। কত আশা করে এলাম, দে না রে। বলছিস যখন নে। এটা আবার কি হলো? ওই, দেখ রাস্তা ধারে ফটো। চল ম্যামকে যাই বলে দিই। চল ম্যাম, আসতে পারি? ঠিক আছে যা। কি রে, ভোটো কোথায়? ম্যাম, ও রাস্তায় দাঁড়িয়ে মোবাইল টিপছে। দাঁড়া, আমি ভোটোকে ফোন লাগাচ্ছি। अबे साले কি রে ভোটো, কোথায় আছিস তুই? ম্যাম, আমার স্কুটি খারাপ হয়ে গিয়েছে। আর আমি যে দেখলাম তুই রাস্তায় মোবাইল টিপছিস। ম্যাম, আপনার বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়ান, এখন স্কুটি ছবি পাঠাচ্ছি। ভোটো, তুই যেখানে আছিস তাড়াতাড়ি চলে আয়। আরে ম্যাম, আমি কিভাবে যাব? আমার স্কুটি তো খারাপ। কিছু কথা না বলে তাড়াতাড়ি আয়। ম্যাম, এবার বলো কি হয়েছে? যা আগে বেঞ্চে গিয়ে বস। ফালতু আমার স্কুটিটা ছেড়ে আমি চলে এলাম। তাহলে এই দেখ। বাঁচাও আমাকে, বাঁচাও। আরে কার আবার কি হয়েছে?
বেঙ্কি, ম্যামকে বলিস তো আজকে আমার স্কুল যেতে দেরি হবে। বন্ধুরা, এরপর আমার সাথে কি হলো দেখার জন্য কমেন্টে পার্ট 2 লেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।